গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী। রোববার জরুরি অধিবেশন ডেকেছে দেশটির পার্লামেন্ট। আর প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবিষ্যতে তরুণদের সুযোগ করে দিতে চান বলেও তিনি উল্লেখ করেন। আর প্রধানমন্ত্রী থাকতে চান না শেখ হাসিনা। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, পরবর্তী মেয়াদে নিজে প্রধানমন্ত্রী না হয়ে তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতে চান তিনি। বছর এই দলের সভাপতি, এত লম্বা সময় কেউ কখনো থাকে না। আমি চাই যে আমি জীবিত থাকতে থাকতে আপনারা নতুনভাবে নেতা নির্বাচন করে এই সংগঠনকে আরো গতিশীল করার চেষ্টা করবেন। এখনই নির্বাচন হচ্ছে না, তো এটা পরে কিন্তু এটা করতে হবে। আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছে, এটাও মনে রাখতে হবে। প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিলে কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনেরও দাবি জানানো হয়। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। মাফিয়া হাসিনার পতন হয়ে গেছে প্রায়, এখন শুধু একটু ধাক্কা দেওয়ার বিষয়। Thank you very much for calling me. Shifting focus to Bangladesh, where political turmoil continues for the last 5 days, supporters of Bangladesh's opposition party, Bangladesh Nationalist Party or BNP, continue with their demand of Prime Minister Sheikh Hasina's resignation and a caretaker government. আমাদের নির্বাচনে হারাবার জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই। আমার দেশেরও কিছু জ্ঞানী গণী মুরব্বী তারাও যেন উঠে পড়ে লাগলেন। নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে, সেগুলো পালন করার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দিব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব। দর্শক, এই মাত্র বড় খবর। দর্শক, এবার নিজের মুখে স্বীকার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি পদত্যাগ করবে। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কবে পদত্যাগ করবে। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, এবার আসেন মূল কথায়। দর্শক, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিল যে বিএনপি কোনো নাম থাকবে না। দর্শক, এবার কিন্তু সেটাই হচ্ছে। বিএনপি কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে। বিএনপি জায়গায় জায়গায় আন্দোলন করছে এবং বলছে এই সরকারকে পতন করতে হবে, না হলে তারা এই আন্দোলন থামাবে না। এবার বিএনপির এই আন্দোলন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে তিনি পদত্যাগ করবে, কিন্তু তিনি কবে পদত্যাগ করবে সেটা কিন্তু তিনি বলে দেননি। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এমন নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।